আসসালামু আলাইকুম। কালচক্রের আজকের পর্বে সবাইকে স্বাগতম। ফিলিস্তিনের মুসলিমদের উপর গণহত্যা, 1971 সালে বাঙালিদের উপর পাকিস্তানের বর্বর গণহত্যা, কিংবা রোহিঙ্গা মুসলিমদের উপর চালানো গণহত্যা, এ সকল বিষয়ে আমরা সকলেই জানি। কিন্তু আমরা কি জানি পৃথিবীতে এমন একটি জাতি আছে যারা একবার না, দুইবার না, প্রায় 74 বার এই পৃথিবীতে গণহত্যার শিকার হয়েছে? আর তারা হচ্ছে ইয়াজিদ ধর্মের অনুসারী। কালচক্রের আজকের এই পর্বে আমরা জানব ইয়াজিদ ধর্মের অনুসারীদের নানা জানা অজানা তথ্য সম্পর্কে। ইয়াজিদ হল মধ্যপ্রাচ্যের একটি অত্যন্ত প্রাচীন ও স্বতন্ত্র নৃতাত্ত্বিক ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী। তারা মূলত কুর্দি ভাষার করমানজি উপভাষায় কথা বলে। তারা কোনো আব্রাহামিক ধর্ম, যেমন ইসলাম ধর্ম, খ্রিস্ট ধর্ম বা ইহুদিদের মতো কোনো প্রচলিত বড় ধর্মের অনুসারী নয়। তারা এক ঈশ্বরে বিশ্বাস করেন, যিনি বিশ্বজগৎ সৃষ্টির পর এর দায়িত্ব 7 জন দেবদূতের উপর অর্পণ করেছিলেন। এই দেবদূতের প্রধান হলেন মালেক তাউস বা ময়ূর দেবদূত। ইয়াজিদদের ঐতিহাসিক ও মূল বাসস্থান হল ইরাকের উত্তরাঞ্চল। ইরাকের নিনেভেহ প্রদেশের সিনজার পার্বত্য অঞ্চল ও সেখান জেলায় মূলত তাদের বসবাস। ইরাক ছাড়াও পার্শ্ববর্তী সিরিয়া, তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চল, জর্জিয়া এবং আর্মেনিয়ায় অনেক ইয়াজিদ বসবাস করে। সারা বিশ্বে বর্তমানে ইয়াজিদদের মোট জনসংখ্যা আনুমানিক প্রায় 7 থেকে 10 লাখের কাছাকাছি। ইরাকের মসুলে অবস্থিত লালিশ উপত্যকা হল তাদের পবিত্র স্থান, যেখানে তাদের প্রধান ধর্মীয় গুরু শেখ আদিয়ার সমাধি রয়েছে। লালিশ অঞ্চলটি তাদের তীর্থস্থান, যেখানে তারা প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে এসে জড়ো হয় এবং শেখ আদির কবর জিয়ারত করেন। অধিকাংশ আধুনিক গবেষক এবং ইয়াজিদদের মতে ইয়াজিদ বা এজিদি শব্দটি এসেছে প্রাচীন ইরানি বা ফার্সি শব্দ জাজদান থেকে, যার অর্থ হল সৃষ্টিকর্তা বা ঈশ্বর। ইয়াজিদদের ধর্মের শিকড় ইসলামের বহু আগে থেকেই চলে আসা প্রাচীন মেসোপটেমিয়া ইরানি বিশ্বাসের সাথে জড়িত। ইয়াজিদরা নিজেরাও খলিফা ইয়াজিদ বিন মুয়াবিয়ার সাথে তাদের ধর্মের যে কোনো ধরনের সম্পর্ককে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে। ইয়াজিদদের ধর্মগ্রন্থ অনুযায়ী ঈশ্বর যখন প্রথম মানুষ আদমকে সৃষ্টি করে, তখন তিনি সকল দেবদূতকে আদেশ দিলেন আদমের সামনে মাথা নত বা সিজদা করতে। সব দেবদূত ঈশ্বরের আদেশ মেনে সিজদা করলেও মালেক তাউস তা করতে অস্বীকৃতি জানালেন। তিনি বললেন, আমি আপনার আলোর অংশ, আর আদম তৈরি হয়েছে মাটি দিয়ে, তাই আমি আপনাকে ছাড়া অন্য কারো সামনে মাথা নত করব না। মালেক তাউসের এ পরীক্ষায় আনুগত্য প্রমাণ করেছিল। ফলস্বরূপ ঈশ্বর তাকে সৃষ্টির সেরা দেবদূত হিসেবে পুরস্কৃত করেন এবং পৃথিবীর শাসনভার তার হাতে তুলে দেন। ইসলাম ধর্ম অনুযায়ী আল্লাহ যখন সমস্ত ফেরেশতাদের আদমকে সিজদা করার আদেশ দেন, তখন ইবলিস নামের জিন অহংকার করে আল্লাহর সে আদেশ অমান্য করে। ইবলিস বলেছিলেন, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ, কারণ আপনি আমাকে আগুন দিয়ে এবং তাকে মাটি দিয়ে তৈরি করেছেন। এ অহংকারের কারণেই ইবলিস অভিশপ্ত হয় এবং শয়তানে পরিণত হয়। ইয়াজিদদের ধর্মবিশ্বাস আসলে অত্যন্ত গভীর, আধ্যাত্মিক এবং শান্তিবাদী। ইয়াজিদরা মূলত এক সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস করেন, যাকে তারা কুর্দি ভাষায় ডাকেন খুদে বা জাজদান নামে। ইয়াজিদদের মতে ঈশ্বর নিজের আলো থেকে সৃষ্টি করেছেন 7টি পবিত্র আত্মিক সত্তা বা দেবদূত, যাদেরকে বলা হয় হাফসার বা 7 রহস্য। এ 7 দেবদূতের উপরই ঈশ্বর পৃথিবী পরিচালনার দায়িত্ব অর্পণ করেছেন। এ দেবদূতের প্রধান হলেন মালেক তাউস বা ময়ূর দেবদূত। অন্যান্য দেবদূতের মধ্যে জিব্রাইল, মিকাইল এবং ইসরাফিলের মতো সত্তারাও রয়েছেন, যাদের নাম আমরা আব্রাহামিক ধর্মেও শুনতে পাই। ইয়াজিদরা কোনো চিরস্থায়ী স্বর্গ বা নরকে বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে পুনর্জন্মে। কুর্দি ভাষায় এ প্রক্রিয়াটিকে বলা হয় কিবাজগরিন বা কিরাজগহতারিন, যার আক্ষরিক অর্থ হলো জামা পরিবর্তন করা। ঠিক যেমন আমরা পুরনো বা নোংরা জামা বদলে নতুন জামা পরিধান করি, তেমনি মানুষের মৃত্যুর পর তার আত্মাও এক শরীর ছেড়ে অন্য কোনো নতুন শরীরে প্রবেশ করে। দুর্গম পাহাড়গুলো ইয়াজিদদের জন্য এক প্রাকৃতিক দুর্গ হিসেবে কাজ করেছিল, যেখানে বাহিরের পৃথিবীর কোলাহল থেকে দূরে থেকে তারা শত শত বছর ধরে নিজেদের প্রাচীন সংস্কৃতিকে টিকিয়ে রাখতে পেরেছিলেন।
ইয়াজিদদের আধুনিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটি আসে দ্বাদশ শতাব্দীতে একজন মানুষের আগমনের মাধ্যমে। তিনি হলেন শেখ আদি ইবনে মুসাফির। লেবাননে জন্ম নেওয়া এই সুফি সাধক ছিলেন উমাইয়া রাজবংশের বংশধর। নির্জনতা ও আধ্যাত্মিক সাধনার খোঁজে তিনি একসময় লালিশের পাহাড়ি অঞ্চলে এসে বসবাস শুরু করেন। শেখ আদি ইয়াজিদদের সমাজ টিকিয়ে রাখার জন্য সামাজিক স্তর বা জাত প্রথা চালু করেছিলেন। লালিশে অবস্থিত তার সমাধিটি আজ ইয়াজিদদের সমগ্র পৃথিবীর বুকে সবচেয়ে পবিত্র স্থান। তবে আধুনিক যুগে অনেকেই প্রধানত দিনে দুবার, ভোরে সূর্যোদয়ের সময় এবং সন্ধ্যায় সূর্যাস্তের সময় প্রার্থনা করেন। তাদের প্রার্থনার সবচেয়ে চমৎকার দিক হলো তারা সবসময় সূর্যের দিকে মুখ করে দাঁড়িয়ে প্রার্থনা করে। ইয়াজিদ ধর্মে সূর্যকে ঈশ্বরের আলো বা সৃষ্টির চূড়ান্ত শক্তির প্রতীক বলে মনে করা হয়। মুসলিমদের ৩০ দিন রোজার মতো ইয়াজিদদেরও রোজা রাখার নিয়ম আছে, তবে তা মাত্র ৩ দিনের। প্রতি বছর ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় তারা এই রোজা পালন করে, যাকে বলা হয় রোজে তিজি বা ঈশ্বরের রোজা। ইয়াজিদদের ধর্মে দান, দক্ষিণা বা দাতব্য কাজকে অত্যন্ত পুণ্যময় কাজ হিসেবে দেখা হয়। প্রতিটি সচ্ছল ইয়াজিদ পরিবারের দায়িত্ব হলো তাদের আয়ের একটি অংশ দরিদ্র ও অসহায় মানুষদের দান করা, যা মুসলিম ধর্মে জাকাতের কনসেপ্টের সাথে মিলে যায়। প্রত্যেক মুসলিমের যেমন একবার হজ করতে যাওয়ার আকাঙ্ক্ষা থাকে, তেমনি প্রত্যেক ইয়াজিদদের জীবনে অন্তত একবার লালিশ উপত্যকায় তীর্থযাত্রা করা বাধ্যতামূলক। প্রতি শরৎকালে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ ইয়াজিদ এখানে সমবেত হয়ে এক পরম ঐক্যের উৎসবে মেতে ওঠে। ইয়াজিদদের ভাষায় একটি শব্দ আছে, ফরমান, আর এর অর্থ হলো উচ্ছেদ বা গণহত্যার আদেশ। তাদের ভিন্ন ধর্মবিশ্বাসের কারণে আশেপাশের বিভিন্ন উগ্রপন্থী গোষ্ঠী ও শাসক বারবার তাদের উপর আক্রমণ চালিয়েছে। ইতিহাসবিদদের মতে ইয়াজিদ সম্প্রদায় তাদের ইতিহাসে অন্তত ৭৩ বার গণহত্যার মুখোমুখি হয়েছে। ২০১৪ সালে যখন তাদের ইতিহাসের সবচেয়ে অন্ধকার এবং ৭৪তম ফরমানটি নেমে আসে তাদের বুকে। ৩রা আগস্ট ২০১৪ সালে জঙ্গি গোষ্ঠী আইএস পুরো সিনজার শহরকে অবরুদ্ধ করে ফেলে। তারা ইয়াজিদদের কাফের বা শয়তানি পূজোর তকমা দিয়ে শুরু করে আধুনিক ইতিহাসের এক জঘন্যতম গণহত্যা। হাজার হাজার পুরুষ ইয়াজিদদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হয়। নাদিয়া মুরাদের মতো বেঁচে ফেরা নারীরা আজ সমগ্র পৃথিবীর বুকে ন্যায় বিচারের লড়াই চালিয়ে যাচ্ছে। কুর্দিদের একটি বিখ্যাত প্রবাদ আছে, তারা আমাদের মাটিতে পুঁতে ফেলতে চেয়েছিল, কিন্তু তারা জানতো না যে আমরা আসলে বীজ। ৭৪টি গণহত্যার পরও ইয়াজিদরা আজও বেঁচে আছে। তাদের পবিত্র লালিশ উপত্যকায় আজও মোমবাতি জ্বলছে, আর এ বেঁচে থাকাই হলো তাদের সবচেয়ে বড় প্রতিবাদ। ইয়াজিদদের এই রহস্যময় ও অনুপ্রেরণাদায়ক ইতিহাস আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এই তথ্যগুলো অন্যদের জানানোর জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে পরবর্তী পর্বে কালচক্রের সাথেই থাকুন।